আসসালামু আলাইকুম, টক অ্যাবাউট অ্যাপসে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আলামিন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো, যারা fiverr.com, freelancer.com এবং upwork.com এরকম প্রফেশনাল সাইটে যারা অনলাইনে ডাটা এন্ট্রির কাজ করেন সে বিষয়ে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো ডাটা এন্ট্রির মধ্যে যারা কপি পেস্টের কাজ করেন, যারা টাইপিংয়ের কাজ করেন, শুধু তাদের জন্য। কষ্ট করে টাইপ করতে হবে না। আপনাকে যদি কোনো পিডিএফ ফাইল দেয়, আপনাকে কষ্ট করে পিডিএফ ফাইল দেখে দেখে কিবোর্ড থেকে টাইপ করতে হবে না, অটোমেটিকলি সেগুলো লেখা হয়ে যাবে। যদি এরকমটা হয় তাহলে খুবই ইন্টারেস্টিং না, যে আমার লিখতে হচ্ছে না, আমার সময় বেশি লাগতেছে না, আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাইতেছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখানে দেখতে পারতেছেন লাল একটি বাটন, এখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পারতেছেন সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করব এখন। তো আমি ড্রাইভে ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনার একটা জিমেইল লগইন থাকতে হবে। জিমেইলটা আমি লগইন করে রেখেছি। তো জিমেইলটি লগইন করার পর আপনারা এরকম উইন্ডো দেখতে পাবেন। তো এখানে ডান পাশে কর্নারে দেখবেন গুগল অ্যাপ্লিকেশনের একটা আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সোজা আপনার ড্রাইভ, এখানে ড্রাইভ দেখতে পারবেন, ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, আপনাকে যে পিডিএফ ফাইলটা দিয়েছে সেই পিডিএফ ফাইলটা আপনারা ওপেন করবেন। ওপেন করে করে সেখান থেকে স্ক্রিনশট দিবেন। তো স্ক্রিনশট কীভাবে দেই, প্রত্যেকটা কম্পিউটারে একটা স্ক্রিনশট দেওয়ার মতো একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারটির নাম হলো স্নিপিং টুলস। স্নিপিং টুল সফটওয়্যারটি আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, উপরে চলে এসেছে। তো এটা দিয়া, যেমন আমার একটা পিডিএফ ফাইল এখানে নিয়ে এসেছি, এই পিডিএফ প্যারাডক্সিক্যাল সাজিদ, এখানে এই পিডিএফ ফাইলটা আমি ওপেন করব। আমরা পিডিএফ ফাইলটা চলে এসেছি। তো আমরা এটাকে, এই লেখাটুকু আমরা লিখব, তাহলে এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নেব এই স্নিপিং দিয়ে। এখানে নিউ ক্লিক করব, নিউ ক্লিক করে সেটা যতটুকু আমার নেওয়ার প্রয়োজন ততটুকু আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব। তারপর এটাকে আমরা সেভ করব। ধরুন আমি ডাউনলোডেই সেভ করতেছি। তারপর সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এরপর এটাকে আমরা কেটে দিব। তো আমি খুব অল্প সময়ের মধ্যে দেখাবো, শর্টকাট দেখাবো, অনেক লম্বা হয়ে যাবে। এবং শুধু তাই নয়, আপনারা হাতের লেখাকেও আপনারা এখান থেকে চাইলে কি করতে পারবেন, আপনার লেখায় রূপান্তরিত করতে পারবেন। যারা এক্সেলে নিতে চান এক্সেলে নিতে পারবেন, এবং যারা এমএস ওয়ার্ডে নিতে চান তারা এমএস ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে লেখাগুলো কনভার্ট করতে পারবেন। সরাসরি হাতের লেখাকে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। তো ড্রাইভে কিভাবে পিডিএফ ফাইল, আপনার পিকচার এগুলো নিয়ে আসবেন সেটা আগে দেখিয়ে নিই। ড্রাইভে আসার পর প্রথমে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। বন্ধুরা, মাউসের রাইট বাটন ক্লিক করার পর এরকম দেখবেন, এরকম উইন্ডো আসবে। তো এখান থেকে আপনি যদি কোনো পিকচার নিয়ে আসতে চান তাহলে আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে অনেক অপশন দেখতে পারবেন, যেখানে আপনি পিকচারটা রেখেছেন সেখানে আমি ডাউনলোডে রেখেছি, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, আমি যে কিছুক্ষণ আগে স্ক্রিনশট দিয়েছিলাম সেটা এখানে আছে। তো এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে লোড নিচ্ছে, এখানে পিকচারটা এসে গেল। তো আমরা এখন কি করব বন্ধুরা, একদম সিম্পল। এখানে আমরা এই যে ছবির উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ, এখানে ক্লিক করব। ওপেন উইথ ক্লিক করে ডান পাশে দেখেন অনেক অপশন আসছে, এখান থেকে আমরা গুগল ডক্সে ক্লিক করব। বন্ধুরা দেখতে পারবেন ম্যাজিক, এখনই ম্যাজিক দেখাবে আপনাদের। ওয়েট,
কি দেখতে পারতেছেন বন্ধুরা? আপনারা আপনারা যে এখানে পিকচারটা নিয়ে আসলেন, স্ক্রিনশট দিয়ে রাখছিলেন, এখানে যে লেখাগুলো আছে হুবহু এখানে সেগুলো কি হয়ে গেছে, এখানে এগুলো আপনি এডিট করতে পারতেছেন, আপনার মন মতো এডিট করতে পারবেন। তো খালি একটু দেখে নেবেন উপরের সাথে নিচেরটা মিল আছে কিনা। বন্ধুরা, এটা যদি আপনার পিকচারটা ক্লিয়ার হয়, অবশ্যই সেখানে যা আছে পিকচারে যা আছে আপনার এখানে তাই সেই লেখাগুলোই উঠবে। তো এটা খুবই ইন্টারেস্টিং না? খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল, টাইপিং করা লাগলো না। তো আমরা এটাকে এখন কপি করব, কপি করে এমএস ওয়ার্ডে নিয়ে যাব। এই মাইক্রোসফট অফিস, এখানে আমরা কি করব, যদি আপনার বাইরে চাই যে মাইক্রোসফট ওয়ার্ডে এটা আমাকে লিখে দাও, এই পিডিএফটা লিখে দাও, তখন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে এখানে অনায়াসে খুব সুন্দরভাবে আপনারা কি করতে পারলেন, নিয়ে আসতে পারলেন অল্প সময়ের মধ্যে। এরপর দেখব বন্ধুরা ইংলিশ, ইংলিশ এগুলা কিভাবে নিয়ে আসবেন। এর জন্য আমরা একটা ইংলিশ একটা আর্টিকেল এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি, আর্টিকেলের কিছু অংশ। তো আমরা এটা কিভাবে নিব বন্ধুরা, সেটাও একদম সিম্পল। এটাকেও আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে ক্লিক করে গুগল ডক্সে ক্লিক করব। নেট স্পিড ভালো থাকলে খুব তাড়াতাড়ি কাজ হবে। আমার নেট স্পিড একটু দুর্বল, সেজন্য একটু সময় নিতেছে। তো বন্ধুরা দেখেন এসে পড়ছে। তো দেখেন একদম মিলে দেখেন, হুবহু মিল আছে। দেখেন উপরের লাইনটা দেখেন একদম ঠিক আছে। দেখেন একদম ঠিক আছে। তো বন্ধুরা, এটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এখান থেকে কপি করতে পারলেন। তো এইভাবে আপনারা হাতের লেখা যদি আপনাদের, আমার হাতের লেখা সরি দেখাইতে পারলাম না, হাতের লেখা ওইভাবে আমার কাছে ছিল না, ওই জন্য আমি দেখাইতে পারলাম না ভিডিওটা খুব তাড়াতাড়ি করার কারণে। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।